হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ না হয়ে আগে বিছানাটা চেঞ্জ করে নিয়েছি। বাইরে বেরিয়ে গেলে বিছানাটা চেঞ্জ করতে অনেকটা ঝামেলা লেগে যায়। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতেই দেখি ছেলে রেডি হয়ে গেছে, কারণ আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এই কটা দিন কনস্ট্যান্টলি কাজ করেছে, একটুকু রেস্ট করতে পারি। হাজবেন্ড অফিস আর ছেলে স্কুলের জন্য একদম রেডি। আজকে জুসটাও আমাকে হাজবেন্ড বানিয়ে দিয়েছে। ওরা দুজনে বেরিয়ে গেল, এখন আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করবো। দেখো এই পিসিমণিটা কি বলে। কেমন খাইলা বলো? ভালো কিছু তাই প্রস্তুত এই তরকারিটা ভালো হয়েছে, বড়াটা ভালো হয়েছে, ডালও ভালো হয়েছে। তাই হ্যাঁ সেই খাইছে তাহলে না? হ্যাঁ, ও উঠাই না আমারে। তাহলে 100 টাকা দাও এবার। হ্যাঁ দেবো না, কবে দিবা বলো? এই কালকে দিয়ে দেবো। হ্যাঁ এই পিসিমণিটা আমাদের বাড়ির পাশেই থাকে। উনি সারাটা জীবন শুধু মা কালীর সেবা করে এসেছে। আমাদের বাড়িতে এসে একটু সময় কাটাতে খুব পছন্দ করে, আর আমাদের বাড়িতে এসে চা আর খাবার খেতে ভালোবাসে। আর সত্যি বলতে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ এই পিসিমণিকে খুব ভালোবাসে। আর যখনই কোনো কিছু খাবে এত প্রশংসা করবে, সত্যি তখন মনে হয় যে না, ওনার আত্মাটা শান্তি পেয়েছে। আমরা তো সব সময় বলি তোমার যখন ইচ্ছা তখন তুমি এসে খেয়ে যাবে, আর আমাদেরকেও ভীষণ ভালোবাসে। আজকে যেহেতু মঙ্গলবার, পুজো দেওয়ার পরই আমি একবারে খাবার খাবো। অনেক বেলা হয়ে গেছে, মা বললো মিল্কশেকটা খেয়ে যেতে। আজকে আর বাইরে কোথাও যেতে মন চাইছে না, শরীরটা একদমই সাথ দিচ্ছে না। যেহেতু স্নান করতে যাব, স্নানে যাওয়ার আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দিদিভাই এসে তারপর মুছে দিয়ে যাবে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো, স্নানের মগের মধ্যে একটু জল নিয়েছি। দুবার শ্যাম্পু করার মতো পরিমাপ মতো আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে যে শ্যাম্পু ব্যবহার করো সেটা ইউজ করতে পারো এখানে। আমার যখন প্রচুর চুলটা ফ্রিজি লাগে আর ড্যান্ড্রফ হয় তখন আমি এটা ইউজ করি। এই শ্যাম্পু জলটার মধ্যে লেবুর টুকরোগুলো আমি নিংড়ে রস বের করে নেবো। আর যখন শ্যাম্পু করবো চুলটা ভালো করে ভিজিয়ে নিয়ে এটা দিয়েই কিন্তু দুবার মতো শ্যাম্পু করবো। আর যদি ইচিং, ড্যান্ড্রফ বা ফ্রিজিনেস থাকে দেখবে কমে যাবে। কেউ করে দেখো, অবশ্যই দেখবে ভালো লাগবে। সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এলাম। আসলে বুধবার আর বৃহস্পতিবার আমি শ্যাম্পু করি না, তার জন্য বেছে বাকি দিনগুলোর মধ্যে আমি 3টে দিন সিলেক্ট করে নিই। স্নানটা করে এসে একটু টোনারটা দিয়ে নিলাম, কারণ টোনারটা দিয়ে রাখলে না স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকে। এখন আমি যাব পুজোর ঘরে পুজো করতে, আর পুজো করতে গিয়ে আমি প্রচুর ঘেমে যাই। পুজোর পরেও কিন্তু আমি আরেকবার একটু জল ঢেলে ফ্রেশ হয়ে নিই, কারণ ঘেমে যাওয়ার পর শরীরটা এরকম একটা চিপচিপে ভাব থাকে, সেটা আমার একদম পছন্দ না। ডেলিওয়ারের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ধুয়ে দিয়েছিলাম আর সেগুলোই মেলে দিচ্ছিলাম। মাঝে মাঝে নিজেও ধুয়ে দিই, আবার মাঝে মাঝে জমিয়েও রাখি। ভাই একদিন পর পর আমাদের জামা কাপড়গুলো ধুয়ে দেয়। চলে গেলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আমাদের কিন্তু নর্মালি মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়, যেহেতু শ্রাবণ মাস চলছে আর শ্রাবণের সোমবারগুলোতেও কিন্তু আমাদের নিরামিষ চলে, তাই পরপর এখন কিন্তু 2 দিন করে নিরামিষ হচ্ছে সপ্তাহে। আর নিরামিষ খাবার খেতে কিন্তু একদমই খারাপ লাগছে না, আমার যথেষ্ট ভালো লাগছে। আসলে কি বলতো, মন থেকে চাইলে না সবকিছু সম্ভব। অনেকেই আছে নিরামিষ একদম খেতে পারে না, যেমন আমার হাজবেন্ড আগে একদমই নিরামিষ খেতেই পারতো না, আর এখন দেখো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবকিছু কিন্তু কেমন পাল্টে গেছে। আর আমার ছেলে হয়েছে আমার হাজবেন্ডের উল্টো। ও মাছ মাংস থেকে ওকে যদি নিরামিষ খাবার দেওয়া হয় ও ভালো খাবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের আরতিও